তোজোর মা একটু রাস্তায় গেছে, ঠিক আছে? তোজোর অবস্থা দেখেন। তোজোর মা বাড়িতে না থাকলেই তোজোর এই অবস্থা হয়, ওর মন খারাপ হয়ে যায়, কিচ্ছু ওর ভালো লাগে না। তাও আমি জোর করে এনে এখানে বসালাম, নাহলে দোতলায় সিঁড়ির উপরে বসে থাকতো সারা দিনটা, যতক্ষণ না ওর মা আসতো। দেখেন ওর মন খারাপ। আর এক কালাচাঁদের অবস্থা দেখেন, ওকে আমি এখানে শুয়েছিলাম, কারণ দুই বোনকে যদি পাশাপাশি চেয়ারেও দিতাম থাকতো না, বড়জন আমার চলে গিয়ে দোতলায় সিঁড়িতে বসে থাকতো এই গরমে পাখা ছাড়া। তাই একে এনেছি, একে চেয়ারে বসিয়েছি, আর এ আমার সাথে সাথে ঘুরছিল। তা দেখি আমি বললাম শো শো শো, এখানে আমি বসে বসে ঘুম পড়াচ্ছিলাম, হলো না, ওইখানে গিয়ে শুলো। এদের দুজনকে দেখে আমার মনে হয় আমি উপরতলার মানুষ, তুমি নিচের তলার মানুষ, এরকম একটা ভাব এদের। এনার এবার মন খারাপ, মা বাড়িতে না থাকলেই এনার মন খারাপ হয়ে যায়। মা ছাড়া কিচ্ছু বোঝে না আমার পাকু বাচ্চা। হ্যাঁ, একটু হাসি দে, কামাবি কামা, একটু অনেক দিন কামড়াস না, আজ 22-23 দিন আমাকে মারিস না, কামড়াস না, বকিস না। জোজো আসার পর থেকে কিচ্ছু করে না আমার সোনাটা। দিয়ে দেবো ওকে, মামাই দিয়ে দেবো। আমার বাবাকে শুধু কামড়ায়, একটুও দোকানদারি করতে দেয় না, শুধু কামড়ায়। হ্যাঁ, দিয়ে দেবো। বুনু যদি 1 মাসের মধ্যে ভালো না হয়, বুনুরা মামাই দিয়ে দেবো। আর না হলে তোমার বন্ধুদের বলবো যে তোজোর বুনুকে কেউ নিয়ে যাও, আমরা পাচ্ছি না এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে, নিয়ে যাও তোমরা, বলে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আমরা সব খরচাপাতি সব দিয়ে দেবো, জোজোকে অন্য বাড়ি রেখে আসবো, আর আমাদের যখন ইচ্ছা হবে আমরা মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো, ঠিক আছে? দিয়ে আসবো জোজোকে, দিয়ে আসবো। ও মা, ঠিক আছে, মামাই দিয়ে আসবো। তোর জন্য এনেছি আমি জোজোকে, যে 2 বোন একসাথে থাকবি। কিন্তু কি থেকে কি হয়ে গেল দেখ, জোজো তো তোকে একদম পছন্দ করে না, জোজো দেখলেই কামড়ে কামড়ে ধরে, এই জায়গাটা কামড়ে ঝুলে পড়ে। তাহলে মেয়েটার কত লাগে আমার। ও যতদিন না কামড়ানো বন্ধ করবে ওকে আদর করবো না আমি, ঠিক আছে শোনা? ঠিক আছে তো, ওকে আদর করবো না, জোজোকে আদর করবো না, ঠিক আছে? হাত দাও। আচ্ছা, আমি একটু হামু দিই, আমার রাজা বেটা, বসো। দেখি জোজো জল তো খাইয়েছে, কী আছে মা? কেউ আসেনি বাবা, কেউ আসেনি শোনা, আমি শো আর শোনা। বলে বাবা, উনিও ফু করতে শিখেছে। বুনুকে একটু আদর করি, বুনু ছোট মানুষ তো, একটু আদর না করলে হয় না। হ্যাঁ হ্যাঁ, বুনুকে আদর করবো, হাসি হাসি, হাঁচি হাঁচি, তুই হাঁচি হাঁচি। আনন্দ দাদা কই? আনন্দ দাদার বলবো নিয়ে যাও, দাদা নিয়ে যাও, বুনুকে নিয়ে যাও, তোমাদের বাড়ি রাখো। বলবো আমার মা, এতে কি? আমি হলাম তোজো বুড়ি, আমার আছে একটা ছোট্ট বুড়ি। আরে বাবা, আমা হাত দাও দেখি, পড়াশোনা মনে আছে কিনা, হাত দাও। দিবা না? এমা, দই খাবি? ঘোল দেবো, ঘোল আইসক্রিম। ফ্রিজ থেকে যেই আইসক্রিমটা বের করেছি, লাল লাল করে 2 বোন চলে এসছে, ইনিও এখন আইসক্রিম খেতে শিখেছে। পা টিপে দেবো। কালকে ছোটোটা লাফাতে লাফাতে ওর পায়ে ব্যথা পেয়েছে, সেই পা নিয়ে আমি কতক্ষণ ধরে আমি পায়ে ইয়ে ম্যাসাজ করে দিচ্ছি, পাপা ওর পায়ে ম্যাসাজ করে দিচ্ছে, কারণ ছোটো মানুষ তো। এখন যদি ব্যথাগুলো রয়ে যায় তাহলে বড় হলে প্রবলেম হবে। ওই লাফালাফি করে তো পায়ের এই জায়গাটায় লেগেছিলো, হাঁটতে পারছিল না। তারপরে ওই যে ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছি, ওই ম্যাসাজগুলো করে দিয়েছি, ব্যাস আমার ছোট্ট রানিও খুশ, তাই না মা? তাই না? তারপরে রাত 12টা 12:30টার সময় দুটোরে নিয়ে ছাদে গেছি। এ তো খেলে, এ সবাইকে নিয়ে খেলে, আর এরে শুধু কামড়ায়, আর এ হচ্ছে আমাদের সাথে খেলবে, ওর সাথে খেলবে না, ওরা দেখলেই ভয় পায়। এত কামড়ায় আমার বাবাটাকে, আমার গোবর গণেশ কিচ্ছু বলতে পারে না, শুধু হউ হউ করে চিল্লায় ভয়ের চোটে। আমা চলো টাটা, তুমি একটু দোকানদারি করো আর আমি যাই। হ্যাঁ, টাটা। ওরে বাবা, কালাচাঁদ উঠেছে, কালাচাঁদ আবার কোথায়? ওরে বাবা, দেখেন ঘুরে ঘুরে শোয়। এই জিনিসটাই যদি আমি ওকে বিছনায় শুতে দিও, শোবে না, নেমে চলে আসবে। মেন এখন গরম পড়েছে, বিছনা এত গরম হয়ে যায়। তোজো।
টুকি টুকি ঘুম পেয়েছে? তাহলে তুই ওই ঘরে যা, বুনু এখানে বসুক, বুনুও ঘুমাচ্ছে। আমার চলো টাটা, আমি তোমাদের বিছানাটা পরিষ্কার করে দিয়ে আসি। তোমরা দুই বোন তো থাকবে না, একটা দোকানে থাকবে, একটা বাইরে, ওই বাইরে বলছি বিছনায় থাকবা। তো চলো আমি কাজ করে নিই। টাটা সবাইকে, টাটা 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 টাটা।